সুপ্রিয় দর্শক, একটি সুখবর দিই। মালয়েশিয়া থেকে কিছুক্ষণ আগে খবর এসছে, খবরটি দিয়েছেন ডক্টর আসিফ নজরুল। তিনি বলছেন আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশ থেকে 1 থেকে 1.5 লাখ কর্মী নেবে মালয়েশিয়া। তিনি বলেছেন লোক নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। এটি আশ্বস্ত করেছেন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিম চি কে ওয়াং। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি লোক নেওয়া হবে। মালয়েশিয়ায় বৃহস্পতিবার দেশটির 3 মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বিকেলে তার ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় এসব কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দর্শক, আপনারা জানেন যে বর্তমানে আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ বন্ধ আছে এবং সেটির মূল কারণ হচ্ছে শ্রম রপ্তানির ক্ষেত্রে যে অসাধুতা সেটি চরম আকার ধারণ করেছিল, যার কারণে বাধ্য হয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই সিদ্ধান্তটি নেন যে বাংলাদেশ থেকে আর কর্মী নেওয়া হবে না। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার সংক্ষিপ্ত সাক্ষাৎ হয় বাংলাদেশে এবং ওই সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুরোধের প্রেক্ষিতে আনোয়ার ইব্রাহিম কথা দেন যে তিনি আবার এই নতুন করে চালু করবেন। এর আগে যারা আটকা পড়েছিল, অর্থাৎ সময় শেষ হওয়ার কারণে যারা যেতে পারেননি, তাদের বিষয়টি উন্মুক্ত করা হবে।